হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মান আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের বাস্তবতা খুব সহজ। এখানে কাজের সুযোগ কম আর প্রতিযোগিতা অনেক বেশি। হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটা চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছে। পত্রিকা খুললেই দেখা যায় একটা ছোট চাকরির জন্য আবেদন করে কয়েক হাজার মানুষ। যারা চাকরি পায় তারা সৌভাগ্যবান, যারা পান না তারা দিনের পর দিন হতাশায় ডুবে যায়। এই হতাশার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। একটা পরিবার যেখানে বাবা একজন দিনমজুর বা ছোট চাকরিজীবী, মা গৃহিণী, ছেলে মেয়ে পড়ালেখা করে, সেই পরিবারের প্রত্যেকটা দিন যেন এক একটা যুদ্ধ। পেট ভরে খাওয়া, ভালো মতো লেখাপড়া করা, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল সবকিছুই যেন পাহাড় সম। আর এর মধ্যে যদি চাকরি না মেলে তাহলে সেই পরিবার পুরোপুরি দিশেহারা হয়ে যায়। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখি। কেউ শেখায় না একটা কাজ শিখে কিভাবে নিজের একটা উপার্জনের রাস্তা তৈরি করা যায়। আমাদের চারপাশে এত কিছু করার সুযোগ আছে, কিন্তু আমাদের মাথায় ঢোকানো হয়েছে চাকরি না হলে কিছু হবে না। আর এখানে আসলে আমাদের চিন্তা বদলানো দরকার। গরু পালন বা খামার আমাদের দেশে একটা পুরনো পেশা, কিন্তু আমরা অনেকে এটাকে নিচু চোখে দেখি। আমরা ভাবি গরু পালন মানে শুধু গোবর পরিষ্কার করা, খাটুনি করা আর শরীর ভেঙে ফেলা, কিন্তু বাস্তবতা হলো এই গরু পালনে হতে পারে একটা পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার রাস্তা। যদি কেউ মাথা কাটিয়ে পরিকল্পনা করে আর একটু বুঝে শুনে কাজ করে, তাহলে গরু পালনের মধ্য দিয়ে একজন মানুষ নিজের পরিবার, নিজের জীবন অনেক উন্নত করতে পারে। অনেকেই ভাবে গরু পালন মানে শুধু পরিশ্রম, কিন্তু পরিশ্রম তো সব কাজেই আছে ভাই। আপনি যদি একটা অফিসের চাকরি করেন, তাও প্রতিদিন সকালে উঠে যান, যানজটে পড়েন, বসের গালমন্দ খান, মাস শেষে টেনে টুনে সংসার চালান, তাহলে এই জীবন আর গরু পালনের জীবনের মধ্যে পার্থক্য কোথায়? বরং গরু পালন করলে আপনি নিজের কাজের মালিক। আপনি ঠিক করবেন কখন কাজ করবেন, কখন উঠবেন, কখন খাবার দিবেন, কিভাবে উন্নতি করবেন। যখন আমরা গরু পালনকে শুধু কষ্ট হিসেবে দেখি তখনই ভুল করি। গরু পালন মানে যদি হয় আমি ঘাস খাওয়াবো, খাবারের খরচ বুঝে ম্যানেজ করবো, রোগ প্রতিরোধ নিয়ে জানবো, বাজার দর বুঝে দুধ বিক্রি করবো, তাহলে এটা শুধু কষ্ট না, এটা সম্পূর্ণ একটা ব্যবসা। চিন্তা বদলালে এটা হবে আয় উন্নতির রাস্তা। আপনি যদি আজকে শুরু করেন 2টা বা 3টে গরু দিয়ে, তারপর ধীরে ধীরে শেখেন কিভাবে খরচ কমানো যায়, কিভাবে খাবার তৈরি করা যায়, কোন সময় গরু বিক্রি করলে লাভ বেশি হয়, তাহলে এটা একটা লাভজনক খামার হয়ে দাঁড়াতে পারে। এই সময় চাকরি পাওয়া অনেক কঠিন। প্রতিটি সরকারি চাকরির পেছনে হাজার হাজার প্রার্থী। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন তাদের মাস শেষে যে বেতনটা আসে তা দিয়ে কষ্ট করে সংসার চলে। মধ্যবিত্ত পরিবারে মা বাবা চান ছেলে যেন চাকরি করুক, পরিবারের মুখ উজ্জ্বল করুক, কিন্তু বাস্তবতা হলো এই দেশে শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলে জীবন চলে না। নিজেদের কিছু একটা করতে হবে, কিছু একটা শুরু করতে হবে। যদি আমরা চিন্তা করি আমি কিছু জানি না, আমার টাকা নেই, আমি কিভাবে খামার করবো, তাহলে মনে রাখতে হবে ভাই, আজ যাদের বড় খামার আছে তারাও একদিন শূন্য থেকে শুরু করেছিল। অনেকে হয়তো একটা গরু দিয়ে শুরু করেছিল, আজ 10টা বা 20টা গরু আছে। কেউ কেউ শিখে নিয়েছে কিভাবে খাবার তৈরি করতে হয়, কেউ শিখে নিয়েছে কিভাবে গরুর রোগ প্রতিরোধ করতে হয়, কেউ শিখেছে কোন সময় দুধ বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। এই শেখার মধ্য দিয়ে মানুষ নিজের পথ তৈরি করে। গরু পালন শুধু একটা খামার নয়, এটা একটা পরিকল্পনা। আপনি যদি বুঝে চলেন তাহলে আপনি শুধু গরু বিক্রি করবেন না, আপনি দুধ বিক্রি করবেন, গোবর থেকে সার বানিয়ে বিক্রি করতে পারবেন, এমনকি বাছুর বিক্রি করেও টাকা আয় করতে পারবেন। এটা একটা পুরো ইকোনমি, আর এই ইকোনমির মালিক হবেন শুধু আপনি। এই দেশে কোটি কোটি টাকা বিদেশ থেকে রেমিটেন্স আছে কেন? কারণ আমাদের অনেক ভাই বিদেশে গিয়ে পরিশ্রম করে। কিন্তু ভাই আপনি কি জানেন সেই পরিশ্রমটা যদি নিজের দেশে নিজের খামারে করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে আপনি তার চেয়ে অনেক ভালো আয় করতে পারেন। শুধু দরকার হলো চিন্তা বদলানো, নিজেকে ছোট না মনে করে গরু পালনের কাজকে সম্মানের চোখে দেখে। এখনো অনেক পরিবার আছে যেখানে ছেলে যদি বলে আমি গরু পালন করব, তখন পরিবার বলে তুই তো পড়াশোনা করছিস, এখন গরুর পিছনে কি সময় নষ্ট করবি? এই মানসিকতা বদলানো দরকার। কারণ আজকের দুনিয়ার সম্মান সেই মানুষটারই যে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবার চালায়, বাবা মাকে ভালো রাখে, আর্থিক দিক থেকে স্বাধীন হয়। বাংলাদেশের লাখ লাখ তরুণ যুবক যারা শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে, কিন্তু সেই সুযোগ কেউ দেবে না ভাই। সুযোগ নিজেকেই তৈরি করতে হবে। গরু পালন সেই সুযোগ তৈরি করার একটা দারুণ রাস্তা হতে পারে। এটা আপনি শহরেও করতে পারেন, গ্রামেও করতে পারেন, যে কোনো জায়গায় একটু চিন্তা করে, একটু মাটি নিয়ে ঘাস লাগিয়ে পরিকল্পনা করে শুরু করলে এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমাদের দেশে চাকরি মানে নিরাপত্তা, সম্মান, গ্যারান্টি, কিন্তু এখন সেই চাকরিরও গ্যারান্টি নেই। একটা চাকরি কখন চলে যাবে বোঝা যায় না। কিন্তু নিজের একটা যদি খামার থাকে, নিজের যদি গরু থাকে, ঘাস থাকে, খাবার তৈরি করার উপায় থাকে, তাহলে সেটা কেউ কখনো আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেটা আপনার নিজের রোজগারের উৎস। এই চিন্তাটাই বদলাতে হবে। গরু পালন মানে শুধু খাটুনি না, এটা হতে পারে জ্ঞান, কৌশল আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জীবন বদলানোর রাস্তা। একটা পরিবারে যদি একজন সদস্য খামার শুরু করে, তাহলে অন্যরাও তাকে সাহায্য করতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটা কথাই বলতেছি, আপনি যদি চাকরি না পান তাহলে ভেঙে পড়বেন না। আপনি যদি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে থাকেন তাহলে নিজেকে কখনো ছোট ভাববেন না, বরং নিজের চিন্তাধারাকে বদলান। ভাবুন আমি কি জানি, আমি কি শিখতে পারি, আমি কিভাবে ছোট পরিসর থেকে শুরু করে বড় হতে পারি। গরু পালন এমন একটা পেশা যেখানে আপনি ধীরে ধীরে বড় হতে পারেন।
এখানে আপনার ডিগ্রি না থাকলেও চলবে যদি শেখার ইচ্ছা থাকে। আমাদের দেশের বাস্তবতা কঠিন, এটা ঠিক, কিন্তু এই বাস্তবতা মেনে নিয়ে যদি আমরা চিন্তা করি আমি নিজের জন্য কিছু করব, নিজের জীবন বদলাবো, তাহলে কিছুই অসম্ভব না। পরিশ্রম তো আছেই, কিন্তু পরিশ্রমের সঙ্গে যদি বুদ্ধি, পরিকল্পনা, ধৈর্য থাকে তাহলে সাফল্য আসবেই ভাই। গরু পালন শুধু পরিশ্রম না, এটা এক ধরনের বিজনেস প্ল্যান, এটা এক ধরনের জীবন দর্শন। যদি আপনি আজ সিদ্ধান্ত নেন আমি করব, আমি শিখবো, আমি বদলাবো, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না ভাই। সময় বদলাচ্ছে, ভাবনা বদলান, নিজে কিছু শুরু করুন, একটা বা দুইটা গরু দিয়ে শুরু করুন, একটা ছোট পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। গরু পালন শুধু একটা খামার না, এটা হতে পারে আপনার জীবনের হাসির কারণ, আপনার আত্মসম্মানের উৎস, আর আপনার জীবনের টার্নিং পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।